রাসূলের অবমাননা মানি না, মানব না। রাসূলের অবমাননা মানি না, মানব না। ইসলাম কটূক্তিকারীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আল্লাহ তাআলা সুবহান শানে তারা বেয়াদবি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আম্মা জানদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। এটা এই দেশে আজকে নতুন নয়, এটাই তো পূর্বে ঘটেছে, এটা বারবার ঘটেছে এবং আমরা বারবার খেয়াল করেছি এই ঘটনাগুলোর পিছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে। রাজনৈতিক বিভিন্ন রকম প্রোগ্রামে এদেরকে দাওয়াত দেওয়া হয় এবং সেখানে রাজনৈতিক বড় বড় নেতাদের সামনে আল্লাহ তাআলার অবমাননা করা হয়। ফিতরাতের ন্যূনতম জ্ঞান সবার মাঝে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি কি বললে হয়, আল্লাহর শানে কতটুকু বলা যায়, আমাদের আম্মা জানদের সম্পর্কে কতটুকু বলা যায়, এটা সবার জ্ঞান আছে। কেউ যদি মূর্খ সেজে থাকার চেষ্টা করে, আমরা সেটা জানি, তারা দিন কানা। তারা সূরা নাসের নাউযুবিল্লাহ সূরা নাসের উল্টাপাল্টা ব্যাখ্যা করতেছে এবং তারা কোন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা পরিকল্পিতভাবে এই সমস্ত কাজ করতেছে। তাদের উদ্দেশ্য যাই হোক, বাংলাদেশের 18 কোটি তৌহিদ মুসলিম জনতা এখনো বিদ্যমান রয়েছে। এই দেশে কোনো নাস্তিকদের কবলে চলে যায় নাই, এই দেশে কোনো বিধর্মীদের কবলে চলে যায় নাই, এই দেশে জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। দেশ স্বাধীন করা কিংবা 24-এর যে চেতনা, এখানে ইসলাম এবং মুসলিম মুখ্য ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।